ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও জনপ্রিয়তার কারণে এবং নিজের দক্ষতা ও পরিশ্রমের কারণে আজ তিনি সুযোগ পেয়েছেন বড় পর্দায়। আর প্রথম সুযোগেই তিনি পর্দায় চিত্রায়িত করতে চলেছেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরিত্রটি। এই চরিত্রটিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি বহু পরিশ্রম করেছেন। শারীরিক গঠন পরিবর্তন থেকে শুরু করে মানসিক পরিবর্তনও নিয়ে আসার চেষ্টা করেছেন তিনি তার সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি কেবলমাত্র প্রচেষ্টা করেছেন এই চরিত্রটিতে অভিনয় করার, কারণ এই চরিত্রটি কোনো ঐতিহাসিক বা কাল্পনিক চরিত্র নয়, কারণ এই চরিত্রটি একজন মহাপুরুষ বা এক পরম বৈষ্ণবের, যিনি মানুষের কাছে সাক্ষাৎ ভগবান স্বরূপ। ওনার মতো একজন মহান ব্যক্তির চরিত্রটিকে কি কেবল এক সাধারণ মানুষের পক্ষে চিত্রায়িত করা সম্ভব? এই কথা তিনি বারবার বলেছেন তার ইন্টারভিউগুলিতে। এই সিনেমার শুটিং চলাকালীন তিনি বারবার বৃন্দাবন এবং নবদ্বীপ ধাম গেছেন এই চরিত্রটিকে বোঝার জন্য, কারণ বৃন্দাবন এবং নবদ্বীপে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অনেক স্মৃতি আছে, আর সেগুলোকে বোঝার জন্য তিনি বারবার ছুটে গেছেন সেখানে। তার এই পরিশ্রম এবং ডেডিকেশন দেখে খুব খুশি হয়েছে তার দর্শকরা। বিশেষ করে এই সিনেমার ট্রেলার লঞ্চ এবং গান লঞ্চের দিন অভিনেতার কাণ্ড দেখে খুব খুশি হয়েছেন তার দর্শকরা। যখন স্টেজে ভজ গৌরাঙ্গ গানটি শুরু হয় তখন সামনে আর দিব্যজ্যোতি দত্ত বসে থাকতে পারেননি। তিনি উঠে দাঁড়িয়ে দু হাত তুলে রীতিমতো নাচতে শুরু করে দিয়েছিলেন। সামনে থাকা প্রেস বা অন্যান্য ব্যক্তিদের তিনি তোয়াক্কাই করেননি। তবে তার পাশে বসে থাকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কথায় তিনি নিজের জুতোটিকে পাশে খুলে রাখেন এবং তারপর আবার শুরু করেন নৃত্য। অভিনেতার হরিনামের প্রতি এই শ্রদ্ধা এবং ধর্মের প্রতি এই নিষ্ঠা দেখে খুব খুশি হয়েছেন তার ভক্তরা। বন্ধুরা, অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অভিনীত লহ গৌরাঙ্গের নাম সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।